আল্লাহ পাকের নবী আর একটা জিনিসের উপকারের কথা বলেছেন, যার নাম হলো হানি, মধু। কি গো? মৌমাছি। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, একটু দাঁড়াও না ভাই। কবিতা আছে না, ছোটবেলা পড়েন আপনারা? মৌমাছির জন্য আল্লাহ কোরআনে স্পেশাল ভাবে একটা সূরা নাজিল করেছে। সূরাটার নাম হলো নাহাল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কোরআনে নাই? আমরা খুঁজি না, পড়ি না, তাই বুঝতে পারি না। আল্লাহ পাক বলছে, ও আওহা রাব্বুকা ইলাল নাহলি আনিত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। বলুন না সুবহানাল্লাহ। সূরা নাহলে আল্লাহ বলছেন, আল্লাহ বললেন আমি নির্দেশ দিলাম, আদেশ করলাম মৌমাছিকে যে তিনটি জায়গায় তোমরা বাসা বাঁধো। একটা হচ্ছে ঘরে, আর একটা পাহাড়ে, আর একটা হলো গাছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ঝুলন্ত ঝুলন্ত পাহাড়গুলোতে, পাহাড়ের যে ঝুলন্ত রকম পাথরগুলো, ওখানে দেখবেন মৌমাছির প্রচুর বাসা। আমি গত বছর ওই ত্রিপুরায়, এই আসামের ধুবড়ি জেলায় গিয়েছিলাম। আর ধুবড়ি একটা নতুন এয়ারপোর্ট, ওটা অনেকদিন বন্ধ ছিল। ওটা হচ্ছে রূপসী এয়ারপোর্ট, ধুবড়ি ডিস্ট্রিক্টে। তো এয়ারপোর্টটা খুব ছোট, এমনি ডোমেস্টিক, ওটা ইন্টারন্যাশনাল না। তাই এয়ারপোর্টে ওখানে বার হয়ে প্লেন থেকে নেমে দেখলাম এই যে এয়ারপোর্টের যেগুলো বাইরে যে সেট করা আছে না, 15-20টা এরকম বড় 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 মৌমাছির চাক। অবাক হয়ে গেলাম যে এত চাক কেন। আর এলাকাটা একটু জঙ্গল মতো, ওদিকে পাহাড়ি এলাকা তো, জঙ্গল টঙ্গল আছে, মানে গাছ ফাছ আছে। ওর মধ্য থেকে চাক করেই ফেলেছে, প্রচুর চাক। তো আল্লাহ বললেন মৌমাছিকে তিনটি জায়গায় বাসা বাঁধো। আর আপনি তিনটি জায়গা ছাড়া পাবেন না, হয় গাছের ঝুলন্ত ডালে, তা না হলে ওই ঘরের কোনো একটা কাঠ নিচে, আর নয় পাহাড়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আল্লাহ বলেছে, তাই করেছে। মৌমাছি সম্পর্কে কোরআনে কথা এসেছে, আর বিজ্ঞানীরা মৌমাছিদের মধ্যে তিনটি ভাগ খুঁজে পেয়েছে। একটা পুরুষ, একটা কর্মী, আর একটা স্ত্রী মৌমাছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একটা মৌচাকে স্ত্রী মৌমাছি বা রানী মৌমাছি থাকে একজন, এক পিস। আর পুরুষ মৌমাছি থাকে 100 থেকে 200 পুরুষ। আর কর্মী মৌমাছি থাকে প্রায় 20 থেকে 30 হাজার। হ্যাঁ, এটা আল্লাহর কুদরত, অবাক হয়ে যাবেন শুনলে। এখন যে মৌচাক তৈরি হবে, আমরা যখন ঘর বাঁধি, বাসা নির্মাণ করি, যেখানে সেখানে ঘর বাঁধি, একটা ভালো পজিশন থেকে ঘর বাঁধি বাবা। কি গো? হ্যাঁ, কাছাকাছি কোনো স্টেশন আছে, কোনো যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, স্কুল আছে, ভালো পরিবেশ ভালো, এই দিকে ঘর বাঁধি না বাঁধি না? বাঁধি, ঘর তৈরি করি, ঘর নির্মাণ করি। মৌমাছি, ওই কর্মী মৌমাছি যেগুলো 20-30 হাজার, ওরা সব জায়গায় ঘুরছে 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 ঘুরতে 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 যখন দেখে যে একটা ভালো পজিশন পেয়ে গেছে, ওরা তখন ওই বাংলা চারের মতো বেশ কয়েকবার এরকম বো 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 ঘুরতে শুরু করে। যখন বাংলা চারের মতো কয়েকবার ঘুরে, ওরা রানী মৌমাছি ওখানে সঙ্গে সঙ্গে চলে আসে, আর 20-30 হাজার মৌমাছি আস্তে আস্তে করে চাক, মানে ওই মৌচাক নির্মাণ করতে শুরু করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সুন্দর ঘর তৈরি করো। আপনি অবাক হয়ে যাবেন। মৌমাছির বাসা নিশ্চয়ই দেখেছেন, চাক দেখেছেন। ওদের বাসা যে ঘরগুলো, চেম্বারগুলো কয়েক হাজার চেম্বার তৈরি হয়, ওগুলো কিন্তু 4 কোণা না। 4 কোণা না, ওটা 6টা কোণ থাকে। এরকম সুন্দরভাবে 6টা কোণ তৈরি করে, ছোট্ট ছোট্ট মানে মৌমাছি থাকার জন্যে। ওদের না আছে জ্যামিতি বক্স, না আছে কোনো ফিতা নাই, কোনো স্কেল নাই। কিভাবে এত বুদ্ধি দিয়েছে আল্লাহ, এইভাবে তৈরি করছে, বলুন সুবহানাল্লাহ। বাসা তৈরি হয়ে গেল। মৌচাকের বাসা, মৌচাক যখন তৈরি করে, পুরুষরা চুপচাপ বসে থাকে, নারীও বসে থাকে, মানে রানী মৌমাছিটা। ওই পুরো বাসার সিস্টেমটা সব তৈরি করে কে জানেন? কর্মী মৌমাছি। ওই 20-30 হাজার খেটেই যাচ্ছে, হয়ে গেল। যখন হয়ে গেল, এবার বাসা তৈরি হয়ে গেল, এইবার রানী মৌমাছির কাজ কি? ওর কাজ হচ্ছে আকাশের দিকে এইবার উড়ে যাওয়া। সুবহানাল্লাহ, আকাশের দিকে উড়ে যাচ্ছে। আর উড়ে যাওয়ার সময় ও পুরুষ মৌমাছি নিয়ে উড়বে। শুনছেন আপনারা? পুরুষ মৌমাছি নিয়ে আকাশে উঠতে শুরু করলো। বেশ কিছু দূর গেল, যাওয়ার পরে একটা ওই নারী মানে রানী মৌমাছির সঙ্গে একটা পুরুষ মৌমাছি এবার মিলন শুরু করে। ফ্লাইং ভাবে উঠতে উঠতে মিলন শুরু করে। মিলন হয়ে গেল। হ্যাঁ, এর কয়েক মুহূর্ত পরে মিলনের
কিছুক্ষণ পরে পুরুষটা মারাই গেল। সেজন্য আমাদের মনে হয় বেটা ছেলেরা আগে মারা যায় নাকি, কি কি বুঝলেন? মেয়েদের হায়াত বেশি। হ্যাঁ, মেয়েদের বাড়িতে থাকে অত চাপ নেই, যত টেনশন তো স্বামীদের। মেয়েদের চাপ আছে? সকালবেলা ঘুম থেকে উঠে আজকে কি রান্না করবো এনে দাও, ওই বলে থেমে গেল। এবার স্বামী বেচারি কোথা থেকে টাকা পাবে, বাজার করবে কি, এইসব করে করে বাড়িতে এনে এই 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 সবজি কেউ আনে, এই মাংস কেউ খায়, এই মাছ কেউ আনে না বলে শুরু করে দিল। কাপড় একটা মেয়ে স্ত্রীর কাপড় নষ্ট ছিঁড়ে গেছে, দেখতে পাও না নজরে, ভালো কাপড়টা আনতে পারছো না, যে এরকম করে বলার কোনো মানে আছে? বলতে তো পারে আমার একটা কাপড় ভালো দেখে এনে দাও না, কি বলতে পারে না? পারে না। এমন স্ত্রী পৃথিবীতে আছে, এই কাপড় কতদিন পরবো বলো, এমন করবে। স্বামী বাজারে ছুটেছে, না খেয়ে ছুটেছে কাপড় আনতে। এই আচরণ যেন না হয়। স্ত্রী মৌমাছি যখন আকাশে উঠল, পুরুষ আর স্ত্রী দুজনে মিলন হলো। কিছুক্ষণ পরে পুরুষ মৌমাছি যখন মারা গেল, রানী মৌমাছি তখন কর্মী নিয়ে ফিরে আসে মৌচাকে। একদিনে 1.5 থেকে 2000 লাভা বা ডিম আকারে রানীদের শরীর থেকে আল্লাহ বার করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ও আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাকিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত। তোমরা, আল্লাহ এবার বলছে মৌমাছিদের, কর্মীদের বলছে, তোমরা সমস্ত ফুল থেকে মধু আহরণ করো, মধুগুলো সংগ্রহ করো। 8 কিলোমিটার 10 কিলোমিটার দূরে এই কর্মী মৌমাছিগুলো চলে গেল। ফুলের সুন্দর সুন্দর ফুল থেকে মধুগুলো, ওই ফুলের সুন্দর সুন্দর খাবারগুলো, ফুলের মৌগুলো নিয়ে চলে আসলো। বাসায় এসে ফিরে প্রত্যেকটা চেম্বারে রেখে দিল। এবার কর্মী মৌমাছির রয়েছে ডানা, ওই ডানা দিয়ে সুন্দর করে বাতাস দিতে শুরু করলো। আস্তে আস্তে করে ওই যে ফুলের রসটা, ওটা গাঢ় একটা জেলি, একটা মোমের অংশে পরিণত হওয়ার আগে সুন্দরভাবে মধুতে পরিণত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রানী ছিল একটা, পুরুষটাও মারা গেল। কর্মী মৌমাছি এবার তার কাজ চালিয়ে যাচ্ছে। একটা চাকে 4 থেকে 5 কেজি মধু আল্লাহ পাক মৌমাছিদের দিয়ে বানিয়ে নিল। বানানোর পরে এবার মৌমাছি ওরা কি করবে, ওরা এনে বাজারে বিক্রি করবে, তাই তো? ওরা বাজারে বিক্রি করবে না, ওরা ওদের কাজ কমপ্লিট করলো। আল্লাহ বলল, শিফাউল লিন্নাস, আমি মানুষের জন্য মধুতে রেখেছি শিফা। বলুন সুবহানাল্লাহ। নবীর হাদিস রয়েছে, বিশুদ্ধ হাদিস, কেউ যদি কালো জিরা আর মধু খায় নিয়মিত, মৃত্যু ছাড়া তার কোনো অসুখ জীবনে স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। এগুলো খান। কোত্থেকে তামাক, জর্দা, গুটকা এত খাচ্ছে, মানে আপনি ভাবতে পারবেন না। তামাক গালে দিয়ে বসে আছে, কি গো তামাক খাচ্ছে, আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বার হয়ে মসজিদে বসে চুন দিয়ে ডলে খাচ্ছে। না পাক, খাবেন না। সকলে বলুন মধু খাবো, বলুন ইনশাআল্লাহ। দুটো জিনিস বলেছি, এক দুধ আর একটা কি খাবেন ইনশাআল্লাহ। কালো জিরা আর মধু খান, আপনার শরীরে রোগ হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর নবী খেতেন খেজুর, বিশাল উপকার। খেজুর মানে আমাদের যে লোকাল ইয়ামাল্লা, ওই 1 কেজি খেজুর 2000-3000 টাকা দাম পড়বে। 7 পিস আজোয়া খেজুর যারা খাবে, সাপের বিষেও তাদের কাজ হবে না, সাপে কোনো ক্ষতি করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আর আমাদের যা দেহ, কুকুরে কামড়েছে, জলাতঙ্কে মরে গেছে। হ্যাঁ, তামাক খেয়ে ভালো জিনিস খাইনি। ভালো জিনিস মুসলমান খাবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ভারী খাবার খেতে হয়। এই সকালবেলা উঠে চা খাচ্ছে, ঢক 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 করে, লাল চা একবার 500 মিলিলিটার মেরে দিয়েছে। আর বিকালের খাবার বিকাল 3টের সময়, রাতের খাবার রাতে 1টার সময়, এটা কিন্তু উচিত না। সকালের খাবার সকাল 8টার আগে, ভারী খাবার, সবচাইতে ভারী খাবার সকালে। দুপুরে খাবেন আরো ভারী খাবার, আর রাতে লাইট হালকা খাবার 8টার আগে। বিশ্বনবী খেয়ে এসব নামাজ পড়ে ঘুমিয়ে পড়তেন, এটা সুন্নাত। রাত 12টার সময় খাচ্ছে আর বলছে আমি সুন্নাত আদায় করছি, ওটা সুন্নাত হলো? বিশ্বনবী প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ বলুন।
তিনটি রোজা যারা প্রতি মাসে রাখে তাদের সারা বছর রোজা রাখার সওয়াব লিখে দেবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা ইবাদতের অর্থ আপনাদের শোনাচ্ছিলাম, চাষবাসও ইবাদত, চাকরিও ইবাদত, খাওয়া ইবাদত, ঘুমানো ইবাদত। ঘুমানোর আগে আমরা ওযু করে নেব, ঘুমানোর আগে বিছানাটা পরিষ্কার করে নেব, আর ঘুমানোর সময় এশার নামাজ পড়ে তবে আমরা ঘুমাবো। বলুন ইনশাআল্লাহ। ঘুমানোর সময় একটা সূরা পড়তে পড়তে ঘুমাবেন। সূরার নাম হলো সূরাতুল মুলক, 29 পারার প্রথম সূরা। তাবারাকাল্লাযী বিআদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরাটা যদি কোনো ব্যক্তি পড়তে পড়তে শুয়ে যায়, এই সূরাটা যদি প্রতিদিন তেলাওয়াত করে, কবরে যাওয়ার পরে কবরের আযাব থেকে সেদিন বাপ থাকবে না, ভাই থাকবে না, বোন থাকবে না, পাড়া প্রতিবেশী কেউ থাকবে না। স্ত্রী জমিনে কাঁদবে, ছেলেগুলি মরণের পরে বাপের কত টাকা, বাপের জমির দলিল নিয়ে টানাটানি করবে। করে না? আমি নিজেও শুনেছি, নিজে কানে শুনেছি। ফোন করে লোক বলেছে, হুজুর বাপের লাশ মরে পড়ে আছে, ছেলেগুলো গোসল দেয় নাই, জমির দলিল নিয়ে টানাটানি করছে, কে কোন জমিটা নেবে। হ্যাঁ, ভাগ করবে। বাপের গোসল দিচ্ছে না। কি ছেলে জন্ম দিয়েছি আমরা, আমার আপনার মৃত্যুর পরে কোন দামি জমিটা কে নেবে, দোকানটা কে নেবে, বাইকটা কে নেবে, ঘরের কোন অংশটা কে নেবে, এটা নিয়ে মারামারি শুরু হবে, আর তোমার দেহ তখন কবরে খাওয়া শুরু হয়ে যাবে। তাই কবি সুন্দর করে বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। থাকবে? বলছেন না কেন? কেউ থাকবে না। বাপ তখন বলবে, বাপ মারা গেছে, ছেলে বলছে কত তাড়াতাড়ি দাফন হবে। পাড়ার লোকেরা বলছে জানাজার টাইম কটায়, বললে আসর বা 4টের সময়। 4টে বেজে 20 মিনিট হয়ে গেছে, লাশ আনতে দেরি হচ্ছে। সবাই তখন বলছে, আরে এত দেরি করে, মরে গেছে, ওর টাইমের জ্ঞান নাই, এত দেরি হলো কেন, তাড়াতাড়ি লাশ বার কর। ছেলেগুলো বলবে দ্রুত গোসল দাও, স্ত্রী বলবে আর ঘরে রাখা যাবে না, সুন্দর বিছানা থেকে তোমার জীবনের মতো আর কখনো থাকতে দেবে না। তাই কবি বলছে, আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। মাশাআল্লাহ, তুজাম্মেল, আল্লাহ কবুল করুক। এটিএম থেকে বার করছে নাকি টাটকা মাল? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আজকে মরলে কালকের 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই তারা পাশে থাকবে না। থাকতে সময় করো আমল। এখন সময় আমাদের হাতে আছে না নাই? হ্যাঁ আছে। গোসল করে নেওয়ার, পবিত্র হয়ে যাওয়ার, কোরআন শিখে নেওয়ার, নামাজ পড়ার, হালাল ব্যবসা করার, মানুষের কাছে ভুল করেছি ক্ষমা চেয়ে নেওয়ার সময় আছে। হ্যাঁ আছে, কিন্তু আমার এমন একটা সময় আসবে সুযোগ নাই, মৃত্যু এসে দরজা দাঁড়িয়ে আছে, এই চল 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 চল। তখন দেখছে যে নামাজ কাজা করেছিলাম, মিথ্যা বলেছিলাম, মানুষের টাকা ফাঁকে দিয়েছিলাম। মরণের সময় ঘর চেপে গেছে, চোখ বার হয়ে গেছে হাত থেকে, আর হাতের পালস, বিপি, ব্লাড প্রেসার খুঁজে পাওয়া যাচ্ছে না, ইঞ্জেকশন দিচ্ছে, কাজ হচ্ছে না, সমস্ত ওষুধ ট্যাবলেট ফেল, সব শেষ। ওই সময় শুয়ে শুয়ে ভাবছে, আল্লাহ, আরে একটা দিন যদি সুযোগ পেতাম, মসজিদে গিয়ে নামাজ পড়তাম। ছাগলের মতো টাটকা বয়স, ইয়ং বয়সে কি না করেছিস আমি জানি না। মানুষকে মানুষ বলে মনে করতিস না, ইচ্ছা মতো খেয়েছিস গরুর মতো। দিনে 1 ঘন্টা চেয়েছিলাম, ফজরে 10, জোহরে 15, আসরে 10, মাগরিবে 15, এশায় 10 বা 20। এই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 10 মিনিট, 24 ঘন্টার মধ্যে যদি আল্লাহকে দিতে পারতেন, আল্লাহর জন্য সেজদা দিতে পারতেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ফরজ নামাজ যারা 5 ওয়াক্ত পড়বে, আল্লাহ জাহান্নামের আগুন তাদের হারাম করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই সময়টুকু হলো না, 1 ঘন্টা দিতে পারলাম না। আমি 11 মাস তোকে খেতে বলেছি, খা, কি আছে খা, বিরিয়ানি, চাপ, চিংড়ি, মাছ, গোশত, মটন, বিফ, চিকেন, শুধু খেয়ে যা, খালি খেয়ে যা, কোনো হিসাব নাই। কিন্তু রমজান মাস আসলে সাহরি থেকে ইফতার পর্যন্ত একটু খাবি না, 1 মাস তোদেরকে বিরত রাখতে বলেছিলাম। ইসলাম তো সহজ সহজ। 24 ঘন্টা আল্লাহর জন্য আল্লাহ দিয়েছে, 23 ঘন্টা আপনি সার্ভিস করুন, গল্প করুন, হাসি ঠাট্টা করুন, আপনি দুনিয়ার মাল কামান, 1টা ঘন্টা আল্লাহর জন্য বার করুন, ইনশাআল্লাহ।
কাদের জন্য ইনকাম করছেন? এরাই তো আপনাকে দ্রুত বলবে তাড়াতাড়ি ঘর থেকে লাশ বার করো, ছেলে কাঁধে করে নিয়ে কবরস্থানে চলে যাবে, মেয়েটা কেঁদে কেঁদে থেমে যাবে, ভাই কেঁদে কেঁদে কয়েকদিন পর ভুলে যাবে। যাদের জন্য উপার্জন করেছেন ওই বিবিটা, ওই বাচ্চাটা আপনার নামটার মুখে নেবে না। তাই কবি কি বলছে? থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, তোমারও আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। ওই কবর থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে রেহাই পাওয়ার জন্য নবীর তরিকায় ঘুমাবো। ঘুমানোর আগে ওযু করে নেব, কাপড়টা পবিত্র আমার থাকবে, আমার মাথাটা থাকবে হাতের নিচে। এই হাতটা মাথার নিচে নবীজি ঘুমাতেন, তওবা ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাতেন। প্রতিদিন নবী 100 বার তওবা ইস্তেগফার পড়তে পড়তে ঘুমাতেন, সূরা মুলক পড়তে পড়তে। যারা ঘুমিয়ে যাবে কবরের আযাব থেকে আল্লাহ তাদের বাঁচিয়ে দেবে। জোরে হবে না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমল করবো ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। ফজরের সময় যখন আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাউম, আজান যখন কানে এসে গেল, সঙ্গে সঙ্গে বিবির মহাব্বতটা ত্যাগ করো। সবচাইতে বেশি ভালোবাসবো কার? জোরে বলো। আল্লাহর। কখন ভালোবাসবো? বিপদে পড়লে। আল্লাহ পাক বলছে ওয়াইদা মাসাল ইনসানা দুররুদানা আও কাইদান আও কাইমা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা। পারা নাম্বার 11, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 10, আয়াত নাম্বার 12, সূরার নাম ইউনুস। আমার আল্লাহ বলছে মানুষ যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দুঃখ কষ্ট যখন মানুষকে স্পর্শ করে, যখন ছেলে মারা যায়, মেয়েটার অসুখ হয়, বিবিটার চিকিৎসায় ভর্তি হয়, যখন বাড়িতে ব্যবসা ভালো যায় না, শরীর যখন অসুস্থ হয়ে যায়, আও কাইদান আও কাইমা, দাঁড়িয়ে বসে শুয়ে মানুষ তখন আল্লাহকে ডাকতে থাকে। ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসা, যখন তার উপর থেকে বিপদটা সরে যায়, যখন মুসিবত কেটে যায়, সে আল্লাহর সামনে থেকে এমন ভাবে চলে যায়, এমন ভাবে আল্লাহর সঙ্গে ব্যবহার করে যেন বিপদে পড়ে কোনোদিন সে ডাকেনি। কি হয়েছে তোমাদের আছে না নাই? বিপদে পড়ে এমন করে আল্লাহ ডাকছে, আর ওই বিপদ যখন কেটে গেল এমন ভাবে আল্লাহর সঙ্গে আচরণ করে যেন বিপদই পড়েনি। কোনোদিন দেখবেন যুবক ছেলেরা নামাজের কথা বললে অনেকে কষ্ট পায়, আসে না। আর ওই বাইক চালাতে গিয়ে একটা ভালো মেয়ে দেখা পেয়েছে, বাইকের স্পিড 120-তে তুলে দিয়েছে, একদম মেরেছে পুরো লাইট পোস্টে, মেরে দাঁত উড়ে গেছে, এই হাতটা বেঁকে তখন এই পিছন দিকে চলে গেছে। বহরমপুর মেডিকেল ফেল, সে কলকাতা পিজিতে গেছে, পিজি গিয়ে একদম 3 তলার উপরে বেডে এই হাতটা এখন বেঁধে রেখেছে উপরে। বুঝতে পারছেন কি করে? হাত এই ফ্র্যাকচার হয়ে গেছে না, এটা ভালো রড ফট দিয়ে ব্যান্ডেজ করে হাত উপরে বেঁধে রেখেছে। আর এই হাতটা তখন বেডে শুয়ে শুয়ে বলছে, রাত্রিবেলা 10টার সময় যন্ত্রণা হচ্ছে, আর ছেলেটা বলছে আল্লাহ 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 আল্লাহ, বেড কাঁপাচ্ছে। কি বুঝলেন? নার্সের মেয়েরা বলছে সাইলেন্ট সাইলেন্ট, দিস ইজ হসপিটাল। বলছে আল্লাহ 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 আল্লাহ। আরে খাপা, এটা হসপিটাল, চিল্লাস না। তো অনেকক্ষণ বলে টলে একটু ঠান্ডা হলো। তারপরের দিন 4-5টা বন্ধু দেখতে গেল, কি রে ভাই কেমন আছিস? ও কি বলবে যে আমি ভালো আছি? বলে ভাই আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছে। আল্লাহ তো বলেছে 120-তে গাড়ি চালা। হেলমেট নাই শীতকালে, গলার 3টে বোতাম খুলে, সোনার চেন গলায় ঝুলিয়ে, আর মাথায় হেলমেট ছাড়া একটা মেয়ে রাস্তায় দেখেছে, পাগল হয়ে গেছে, হাই স্পিড বাইক তুলে দিয়েছে। আর আপনাদের যা সুন্দর রাস্তা গ্রামের, মাশাআল্লাহ, খুব সুন্দর রাস্তা। আল্লাহ এইসব নেতাদের 500 বছর হায়াত দাও আল্লাহ, 500 বছর হায়াত। এত সুন্দর রাস্তা কি নিয়ে করেছে আল্লাহই জানে, মনে হয় সোনা টোনা লাগিয়েছে। না না, আপনাদের প্রবলেম না, প্রবলেম মুসলিমদের। যত মুসলিম মহল্লা সব রাস্তা খারাপ। এটা আমাদের মুসলমানদের, এটা মুসলমানদের জন্য দোয়া করা উচিত। যত মুসলিম এলাকা ঢুকবেন রাস্তা শেষ। আর এই যখন ঘরটর আসছে না বাবা,
ওরে সর্বনাশ, তিনতলার মালিক সে বলছে ঘর নাই। কি গো, রান্নাঘরে দুটো ছাগল পুষেছে, তার সামনে ত্রিপল খাটিয়ে দিয়ে এসবেস্টাস কয়েকটা কন্টন দেখিয়ে ও তিনতলার মালিক মুখে মাস্ক পরে বাড়িওয়ালা এরকম ছাড়া জামা পরে এখন দাঁড়িয়ে আছে, বলছে আমার ঘর নাই, আবাস যোজনা চাই। সে আরেকটা ঘর নিচ্ছে। কিরম চিটিংবাজ মাল দেখো। আর যার ঘরের দরকার, বৃষ্টি হলে জল পড়ে, সে মাল পাচ্ছে না, বললে তোমার লিস্টে নাম আসেনি, সার্ভে হয়নি। কিয়ামতের দিন গেছে, জান্নাতের লিস্ট বার হয়েছে, সকলে দেখছে, ঘর খাওয়া মালটা বললে কই আল্লাহ আমার নামটা, বলে এই লিস্টে নাম আসেনি। কি বলে কি হলো, বলে গরিব মানুষের ঘর দিয়েছিল বে, বলে না, বলে তুমি এখন বাইরে যাও, ওখানে ওখানে লিস্টে নাম ছিল না, এখানে লিস্টে নাম নাই। গরিবের উপর জুলুম করো না, ইনসাফ করো মানুষকে। তো এই যে হসপিটালে শুয়ে আল্লাহ আল্লাহ করলো, 15 দিন পরে ছাড়া পেলো, এই বাড়িতে এসে না পড়ছে নামাজ, না করছে রোজা, আর আল্লাহর নাম মুখস্থ হয় না, আল্লাহর নাম উচ্চারণই করে না। মেয়েরা এরকম, পেটে বাচ্চা এসছে, শুয়ে কাঁদছে, আল্লাহ বাচ্চাটা যেন নর্মালে হয়, সিজারে না হয়, আমি এবার তাহাজ্জুদ পড়বো, কোরআন পড়বো। আর বাচ্চাটা হয়ে গেল। বাচ্চা যখন হয়ে গেছে 40-50 দিন পরে সুস্থ হয়ে, তখন দেখি 80,000 টাকার একটা এলসিডি কিনে সোফায় এরকম হেলান দিয়ে বসে বসে কি দেখছে, সিরিয়াল। কোন সিরিয়াল? আজকে যেখানে ছাড়বে কালকে সেখানে ধরবে। একটা দিনের সিরিয়াল মেয়েদের কাজা হয় না। আমাদের 24 পরগনা মেয়ে, আপনাদের মুর্শিদাবাদের মেয়েরা সব আল্লাহওয়ালা। হ্যাঁ, সব কি সব রাবে অবশ্যই। কি গো, তুমি সিরিয়াল দেখছো, সবচাইতে বড় ক্ষতি করছো তোমার সন্তানদের পড়াশোনার ক্ষতি যে মা করে। মা নাই সেটা তার জীবনের দুশ্মন। সন্ধ্যাবেলা মা টেলিভিশন নিয়ে বসেছে, বাচ্চারা ফোনে, কেউ কার্টুন, কেউ সিওসি পাবজি নিয়ে বসে আছে, বাপ ওদিকে মুড়ের মাথায় বসে তাস খেলছে। এই অবস্থা যদি মুসলমানদের হয়, ডাক্তার তৈরি হবে না, তোমার মধ্যে কোনো মাস্টার থাকবে না, তোমার মুসলমানদের মধ্যে একটা পুলিশ অফিসার পাওয়া যাবে না, একটা ভালো রাজনীতিবিদ পাওয়া যাবে না। বয়স যখন বেশি হবে, চোখে যখন অন্ধ দেখবে, ভিক্ষা ছাড়া অন্য কিছু জুটবে না। তাই মা যারা এসেছেন, সন্ধ্যার মাগরিবের পরে নিজে কোরআন নিয়ে পড়তে শুরু করুন, নবীর হাদিস নিয়ে পড়তে শুরু করুন, রাসূলের স্ত্রীদের জীবনীগুলো পড়ুন, ইসলামের ইতিহাসগুলো পড়ুন। আর প্রত্যেকটা বাচ্চাকে তুমি পড়ার জন্য সন্ধ্যার পরে বসিয়ে দাও। বাচ্চার হাতে মোবাইল, ছেলেদের হাতে বাইক, আর মেয়েদের হাতে স্মার্টফোন দেওয়া থেকে দূরে থাকো। ঘরটাকে তুমি স্কুল বানাও, ঘরটাকে মাদ্রাসা বানাও। স্কুলের পড়াশোনা আছে? স্কুলে পড়াশোনা হয়? ম্যাডাম যা সেজেছে যেন দেখাশোনা যাচ্ছে। কি সর্বনাশ, ঠোঁটে লিপস্টিক। ম্যাডাম আর ইউ ম্যারি? বলছে নো নো নো, ম্যারিড। তো ম্যারিড যদি হলে ম্যাডাম ঠোঁটে লিপস্টিক কি কার দেখাতে যাচ্ছে? হ্যাঁ, মুসলমান কপালে এত বড় টিপ, পুরো মুখটা মেকআপ করে সাদা ধবধব, আর দামি শাড়ি একটা স্কুলে নিয়ে পরে যাচ্ছে, আর ভ্যানিটি ব্যাগ কাঁধে নিয়ে এমন করে যাচ্ছে যেন রয়টার্সে চাকরি করে। ও মিড ডে মিলের চাকরি করে কিনা আল্লাহ জানে। এই যে স্কুলের শিক্ষা ব্যবস্থাটা, এটা ইচ্ছা করে আমাদেরকে সরকার ধ্বংস করে দিচ্ছে ভাই। তুমি বুঝতে পারছো না? তোমার পাড়ার ছেলেরা যদি সবাই শিক্ষিত হয়, শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখাবে, শিক্ষা মানুষকে আন্দোলন করবে, শিক্ষা মানুষকে চোখ খুলে দেবে। তাই স্কুলগুলো অধিকাংশ সরকারি স্কুল বন্ধের পথে। 10টা শিক্ষক লাগবে, 3টে শিক্ষক। কি ঠিক বলছি না ভুল বলছি? শিক্ষক দেবে না আপনার? শিক্ষক দিলে তো আপনার ছাত্র পড়াশোনা করবে। আপনার ছাত্র পড়াশোনা হলে জ্ঞানের চোখ খুলে যাবে। জ্ঞানের চোখ খুললে তখন প্রশ্ন করবে যে কেন আজকের আমাদের কাজ নাই, প্রশ্ন চাইবে। তখন তো 5টা দিয়ে ভোলানো যাবে না। কি গো, হ্যাঁ, তখন তো আপনাকে 1000 টাকা দিয়ে ভুলিয়ে রাখা যাবে না। স্কুলগুলো একের পর এক বন্ধ হচ্ছে, আর প্রত্যেকটা এলাকায় সরকার মদের লাইসেন্স দিচ্ছে না, দেয় না? আপনি বলুন উদ্দেশ্য কি? জাতিকে বই থেকে, শিক্ষা থেকে, এডুকেশন থেকে, সচেতন থেকে জাতিকে এনে মাতাল করে দাও। বই কেড়ে নাও। 8 পর্যন্ত বিনা পরীক্ষায়, বিনা লিখে, কোনো রকমে পাস ফেল বলে কিচ্ছু নাই। পরীক্ষা দিলে পাস, না দিলে পাস। মাধ্যমিকে 15 লিখেছো, 10 প্র্যাকটিক্যাল, পাস। উচ্চ মাধ্যমিক এমনি পাস। আর গ্র্যাজুয়েশন করে ঘোড়ার ঘাস কাটবে, তোমার কোনো চাকরি দেবো না। কি করবে বলো?
এ বাবাজিরা, আল্লাহ ভাইরা, এটা হচ্ছে কিয়ামতের আলামত, মনে রেখে দিও। তাই নিজের ঘরে নিজে বেশি করে পড়াশোনা করো, বাচ্চাটাকে মানুষ তৈরি করে যাও। আমি বারবার আপনাদের শিক্ষা নিয়ে কথা বলছি। মুসলমান জাতির মধ্যে পয়সা নেই, এখন আর ওটা বলবেন না। এখন আমরা প্রতিদিন প্রায় মাংস খাই, প্রতিদিন মাছ খাই, প্রতিদিন দামি সবজিটা খাই, ভালো পোশাকও পরি, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ঘরের মধ্যে যদি শিক্ষিত ছেলে না থাকে, পাড়ার মধ্যে এডুকেটেড যদি না পাওয়া যায়, এই সমাজকে তারা নিভিয়ে দেবে, ধ্বংস করে দেবে। আপনি আন্দোলন করে কি করবেন? কি করবেন আপনি আন্দোলন করে? কিচ্ছু করতে পারবেন না। সেজন্য সকলে বলুন, আমাদের সন্তানকে শিক্ষিত বানাবো, বলুন ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। জ্ঞানী জনেরা, আল্লাহ ওয়ালা ভাইয়েরা, আমার আল্লাহ পাক তাই কোরআনে বান্দাকে বলে দিচ্ছে, আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করতে বলেছি। ঘুমানোটাও হলো ইবাদত। ঘুমাতে যাওয়ার আগে তওবা ইস্তেগফার পড়ো। তুমি ঘুমিয়ে পড়েছো, ফজরের নামাজে মসজিদে হাজির হও, সারা রাত যে ঘুমিয়েছিলে, এই ঘুমানোটাও আল্লাহ তোমার নফল নামাজ হিসাবে লিখে দেবে। জোরে বলুন। বিবাহটা ইবাদত। বিবাহ করার পরে স্বামী স্ত্রী একই সঙ্গে ঘুমাচ্ছে, সেটাও আল্লাহর পক্ষ থেকে ইবাদত। দান খয়রাত করা ইবাদত। কোন মানুষকে বিপদে পড়েছে তাকে সহযোগিতা করা ইবাদত। একটা মানুষ অসুস্থ, আপনি দেখতে গেছেন সকালবেলা, আল্লাহর নবী বলছেন তিরমিজির হাদিসে, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তি যদি কেউ হয়ে যায়, ও সিপিএম, তৃণমূল, কংগ্রেস কি কোন দলের, কোন তরিকার, এসব দেখো না। যদি মানুষ অসুস্থ হয়ে যায়, হোক হিন্দু হোক মুসলমান, তোমার প্রতিবেশী অসুস্থ হয়ে গেছে, তুমি দেখতে যাও, তাকে সহযোগিতা করো, আল্লাহ তোমাকে বিপদ মুক্ত করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বললে হুজুর কি করে বলছেন? যেদিন মোহাম্মদ ইসলাম যেদিন প্রথমে ওহী পেল, কোরআন শরীফের প্রথম ওহী যেদিন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে প্রচন্ড ভয় পেয়ে যখন বাড়িতে আসলো, এসে বলল, খাদিজা আমাকে চাদর মুড়ি দিয়ে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারণ জিজ্ঞাসা করলেন, আমার নবীজি বললেন, খাদিজা প্রচন্ড ভয় পেয়েছে, আমার সঙ্গে হেরা গুহায় জিব্রাইল এই ব্যবহার করেছে, জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢাকা দাও, চাদর দিয়ে আমাকে মুড়ি দিয়ে শুইয়ে দাও। আমার নবীজির স্ত্রী খাদিজা প্রথমে রাসূলকে সান্ত্বনা দিলেন, দিয়ে বললেন, আবুল কাসেম, হে মুহাম্মদ, আপনি চিন্তিত হবেন না, আল্লাহ আপনাকে কখনো দুঃখ কষ্ট দেবেন না, আল্লাহ আপনাকে বিপদে ফেলবেন না। যেহেতু মানুষের উপকারে আপনি পাশে থাকেন, ক্ষুধার্তকে খেতে দেন, অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা আপনি করেন, বিধবাদের পাশে দাঁড়ান, এতিমদেরকে আপনি সহযোগিতা করেন, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে অপমান অপদস্থ করবে না। এই চরিত্রগুলো প্রত্যেকটা মুসলমানদের মধ্যে থাকা দরকার। পরোপকারিতা, মানুষের পাশে দাঁড়ানো, থাকবো ইনশাআল্লাহ। নবীজি এটাই করেছিলেন। ইবাদত, আল্লাহর কথা মতো চলার নাম হলো ইবাদত। সকলে আল্লাহর কথা মতো চলুন, শান্তি ফিরে পাবেন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। জীবনে অনেক দুঃখ, অনেক কষ্ট আপনাকে আসবে। এই দুঃখ, কষ্ট, মুসিবতের মধ্যে সবর করতে হবে। কি করবো বলুন? সবর। সবর হলো ইমানের একটা অংশ। যার সবর নাই, ধৈর্য নাই, সামান্য কিছু হলে ভেঙে পড়ে, তার ইমান রাখা খুব কঠিন হয়ে যাবে। কত পরীক্ষা আল্লাহ করবে জানেন? নবীদের মতো পরীক্ষা তো আপনাকে কোনোদিন, নবীদের পরীক্ষা আপনাকে করা হবে। নবীদের অনেক কঠিন কঠিন পরীক্ষা। ইব্রাহিম নবী, নাম শোনেন নাই বাবা? শোনেন নাই? জাতির পিতা, প্রায় 86 বছর বয়স, 86+, বৃদ্ধ হয়ে গেছে, চুল দাড়ি প্রায় পেকে গেছে। সর্বপ্রথম চুল পেকেছিল, দাড়ি পেকেছিল নবী ইব্রাহিমের, তার আগে কোনো মানুষের চুল দাড়ি পাকেনি। তো যখন দাড়ি চুল পেকে গেছে, নমরুদ আগুনে ফেলার ষড়যন্ত্র করেছিল, তিনি পাশ করেছেন। তিনি ভেবেছেন যে এই এলাকাটা আমার জন্য দাওয়াত দেওয়ার উপযুক্ত নয়, আমি হিজরত করে চলে যাব। কি গো, আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিল হিজরতের জন্য, দিন প্রচারের জন্য। তো ইব্রাহিম নবী বললেন, আমি আর এখানে থাকবো না, এখানে এলাকা ছেড়ে চলে যাব। যাওয়ার আগে বলছে, যদি একটা সন্তান আল্লাহর কাছে কামনা করি, তাহলে বাপ বেটা দুজনে মিলে দাওয়াতের কাজ সহজ হবে। কি? ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন,
পারা নাম্বার 23, সূরার নাম সফফাত, আয়াত নাম্বার 100। ইব্রাহিম নবী দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আয় আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। নেক সন্তান, সুবহানাল্লাহ বলবেন না? নেক সন্তান দান করো। আল্লাহ দান করলেন কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলল, ইব্রাহিম তুমি দোয়া চেয়েছো, আমি আল্লাহ তোমাকে একটা ধৈর্যশীল, সহনশীল, অনুগত পুত্র দান করেছি। বাবা কি নাম তোমার? বেনা। মাশাআল্লাহ, কবুল করুন। 86 বছর বয়সে আশা হারায় নাই। আর আমাদের কোনো মেয়ে বিয়ে করেছে 10 বছর, বাচ্চা হয় নাই, ওই এবার যাচ্ছে পাথর চাপড়ি। কি গো, হ্যাঁ, আজমিরে যাচ্ছে। আর কি বলছে জানেন? কেউ ফেরে না খালি হাতে খোদারে তোর দরবারে। এটা বল ইমান থাকবো। কি কথা বলছে? কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। চলে যাচ্ছে, আজমিরে চলে গেছে। একটা চাদর, ওই ছাগল টাগল কিনে, কিছু ফল টল কিনে বাবার কবর একটা চাদর ফেলে দিল। বাবা বাবা ইচ্ছের ছেড়ে দাও। কত আকীদা মুসলমানের খারাপ। ছেলের জন্য, মেয়ের জন্য বিপদে পড়ে লোক কবরে যায়। কি আছে না? নাই মানত করার লোক মানত করে না, কবরে কবরে যায়। এটা তালতলা, নারকেল তলা, গাছতলা, বটতলা দেখলে সঙ্গে সঙ্গে সেখানে মনে করে পীর আছে। বট গাছ দেখলে মনে করে পীর আছে। এই হুগলি জেলার আরামবাগ বলে একটা জায়গা আছে, জানেন? জানেন না? আরামবাগ একটা বড় সিটি, কর্পোরেশন এলাকা। ওই আরামবাগে যাওয়ার আগে একটা জায়গা আছে চাপাডাঙ্গা, বিখ্যাত জায়গা। তো আমার ওদিন প্রোগ্রাম ছিল হুগলিতে, আমি যাচ্ছি। আগের দিনও হুগলি প্রোগ্রাম ছিল, ওখানে একটা বন্ধুর বাড়িতেই ছিলাম। চাপাডাঙ্গা ওখানে আসর ওয়াক্ত হয়ে গেছে, তো একটু উজু করবো। আমি ড্রাইভারকে বললাম গাড়িটা সাইড করো। বাঁদিকে দেখি ওই একটা কবর আছে। কি আছে? লাশ নাই, কবর হয়তো তৈরি করে, নতুন কবর তৈরি করেছে ব্যবসার জন্য। কবর মানে তখন মাজার মানে তো ব্যবসা। কি গো, মাজার মানেই ব্যবসা, বিনা পয়সার কারবার মাজার। এবার এই কবরের উপরে দেখি সুন্দর টাইলস দিয়ে উঁচু মতো কবর দিয়েছে, আর কয়েকটা চাদর দিয়েছে, আর কবর পাশে আবার ঘোড়া, বড় বড় ঘোড়া। এবার মাঝখানে একটা পার্টিশন, তারপরে দেখি একটা মন্দির, ওই আমাদের হিন্দু ভাইদের দেবী টেবী 2-4টা রেখে দিয়েছে। এবার ব্যবসার মানে ওদের ইনভেস্টমেন্টটা দেখুন কিভাবে ব্যবসাটা করছে। যেহেতু ওটা তো হাই রোড, যত লোক যাবে, মুসলমান যাচ্ছে কবরে দেখে, মাজার দেখে মনে করে ওখান থেকে কোনো উপকার আসতে পারে, এই মনে করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে, রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দিচ্ছে, কবরে গিয়ে পড়ছে। আর মাজার যত সব রাস্তার পাশেই থাকে, আর সব মাজার রাস্তার পাশে থাকবেই মাস্ট, তবে তো ব্যবসাটা জমবে। মাঠের মাঝখানে, জঙ্গলের মাঝখানে মাজার পাবেন না, রাস্তার পাশে মাজার হতে হবে, বড় বড় মার্কেটে, বড় বড় স্টেশনে সব মাজার। আর যারা অমুসলিম হিন্দু, তারা ওই পয়সাগুলো মন্দিরে ফেলে দিয়ে যাচ্ছে। এবার আমি ড্রাইভারকে বললাম, কিছু মাল তুলে নিবি? হ্যাঁ রে, তুমি বেকার পয়সা পড়ে আছে, কি করবে? ড্রাইভার বললো, হুজুর পিছনে কে বসে আছে দেখো। ওই একটা ওমিনি গাড়ি করে একটা বৌদি তার স্বামীকে নিয়ে দেখি টহল দিচ্ছে। মানে এরাই ব্যবসাটা ফেলেছে। একদিকে ছোটটা মাজার করে দিয়েছে, আর একদিকে একটা মন্দির করে দিয়েছে। হিন্দুদের কাছ থেকে মন্দিরে প্রণামী নেবো, আর মুসলমানদের কাছ থেকে নজরানা নেবো। টাকা তো একটা, টাকার কোনো ধর্ম নাই। ও মন্দিরে গেলে তখন প্রণামী হয়, আর মসজিদে গেলে সদকা হয়, পুলিশের কাছে গেলে তখন ঘুষ হয়, হুজুরের হাতে গেলে হাদিয়া হয়, ডাক্তারের কাছে গেলে ফিস হয়, বরের হাতে গেলে বরপণ হয়। কি গো, হ্যাঁ, টাকা কোনো ধর্ম নেই। যেখানে যেমন যায় সে তখন তেমন কথা বলে। এই যে মাজার কেন্দ্রিক মানুষ যায়, প্রচুর মহিলা আছে এখনো পর্যন্ত কবরে মাজারে মান্নত করে, প্রচুর মহিলা আছে এখনো কবরকে বিশ্বাস করে, মনে করে কবরে গেলে কিছু সাহায্য পাওয়া যায়। আল্লাহর কসম করে বলছি, কবরে যিনি শুয়ে আছেন তার দেওয়ার মতো, উপকার করার মতো কোনো ক্ষমতা। আসতে বললেন কেন?
যদি থাকতো তাহলে পৃথিবীর সবচাইতে দামি মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহর পরে যার ক্ষমতা, তিনি বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইন্তেকাল করার পরে নবীর তিনজন খলিফা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদের মধ্যে শহীদ করা হলো, ও উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে কোরআন পড়া অবস্থায় শহীদ করে দেয়া হলো। নবীর ছোট জামাই, নবীর সবচাইতে প্রিয় আপন চাচাতো ভাই, আবার চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজ পড়া অবস্থায় ছুরি দিয়ে, বিষাক্ত ছুরি দিয়ে শহীদ করা হলো। নবীর কলিজার টুকরা দুটো নাতি ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুজনকে কারবালায় একজনকে আরেকজন বিষ খাইয়ে শহীদ করে দেয়া হলো। কই আল্লাহর নবী বাঁচাতে পেরেছিলেন? হ্যাঁ বা না বলুন? সে ক্ষমতা আল্লাহ দেননি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যদি বাঁচানোর মতো ক্ষমতা না দেন, মানুষ মারা গেছেন, ইন্তেকাল করেছেন, দৈনন্দিন জীবনে তার হায়াতের জিন্দেগিতে কোনো ক্ষমতা নাই, তিনি আলমে বারজাকে পৌঁছে গেছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি না পারেন, তাকে আল্লাহ ক্ষমতা না দেন, আমাদের এই বিশ্বাসদের কি করে ক্ষমতা আছে তারা মাজার থেকে ছেড়ে দেবে? আল্লাহকে বলুন, দেবেন কে? জোরে বলুন। রাতের বেলা তাহাজ্জুদে উঠুন, কেঁদে কেঁদে আল্লাহকে রাজি করান। রাত যত গভীর হয় আল্লাহর অফিসের দরজা তত খুলে যায়। রাত যত গভীর হয় আল্লাহ আরশ থেকে প্রথম আসমানে নেমে আসে, এসে বলে, বান্দা কে আছো? মাজলুম কে আছো? বিপদে কে আছো? রোগগ্রস্ত কে আছো? মুসিবতে কে আছো? মামলা খেয়েছো, মান সম্মান চলে গেছে, রুজি হারিয়েছো, চাকরি হারিয়েছো, জমি জায়গা বিলীন হয়ে গেছে, বিয়ে হচ্ছে না, মেয়ের ভালো জামাই আসছে না, সংসারে অশান্তি। রাত যখন গভীর হবে, দুরাকাত নামাজ মিনিমাম পড়ো, সিজদায় গিয়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলো। আমার আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বান্দা তুমি পারা নাম্বার 24 সূরার নাম মুমিন, আয়াত নাম্বার 60, লাইন নাম্বার 4, পৃষ্ঠা নাম্বার 12। আল্লাহ বলছে, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকলে আমি তোমাকে সাড়া দেব, তোমার ডাক আমি শুনবো। আল্লাহকে ডাকবো, সকলে বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কোনো মানত নয়, কোনো কবর নয়, কোনো মাজারে নয়। কবর মাজারে কিছুই পাওয়া যায় না, ওখানে গেলে কারো দেওয়ার মতো ক্ষমতা নাই। আর যদি কোনো মুসলমান এই নিয়েতে কবরে যায়, চাদর দেয়, ফুল দেয়, সাহায্য করে, যে কবর থেকে আমাকে সাহায্য করবে, আমার মনের কামনাটা পূরণ করবে, আল্লাহর সঙ্গে সে নাফরমানি করলো, আল্লাহর উপরে জুলুম করলো, আল্লাহর সঙ্গে শিরিক করলো, কবরওয়ালা ব্যক্তির দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। যেটা দেবেন সেটা আল্লাহ, যেটা করবেন সেটা আল্লাহ। ইব্রাহিম নবী 86 বছর বয়স হয়ে গেল, আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেক সন্তান দান করো। আল্লাহ বলল, ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ তোমাকে ধৈর্যশীল সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। বলুন সুবহানাল্লাহ। ছেলে দিয়েছেন নবী, ছেলে দিয়েছেন নবী, নবী। এবার ছেলের সবাই বাবার সঙ্গে হাঁটতে শুরু করেছে, টুকটুক টুকটুক করে হাঁটছে। আল্লাহ বলছে, আরেকটা পরীক্ষা নেবো। রাত্রেবেলা স্বপ্ন দেখছেন, আমাদের স্বপ্ন সবসময় ঠিক হয়? আরে বলছেন না কেন? স্বপ্ন কয়েক ধারার আছে। আমরা স্বপ্ন দেখছি রাত্রে, ওই একটা মার্সিডিজ বেঞ্জ গাড়ি কিনেছি, রাত্রেবেলা স্বপ্ন দেখছি, ছেঁড়া বিছানায় শুয়ে গাড়িতে করে দীঘায় বেড়াতে যাচ্ছি। দীঘা, পিছনে আমার স্ত্রী বসে আছে, বাচ্চা বসে আছে। দীঘায় ঢোকার আগে উইন্ডোটা, মানে গ্লাসটা নামিয়ে গাড়ি থেকে, জানালা থেকে মুখ বার করেছে, স্বপ্ন দেখছে। হঠাৎ ঘুম ভেঙে গেছে, ওটা দেখছে ছেঁড়া মশারি থেকে গলা বার হয়ে গেছে। এই হলো আমাদের স্বপ্ন। ও ভাবছে আমি মার্সিডিজ গাড়ি থেকে, কি গো, মহিন্দ্রা থার্ড গাড়ি থেকে মুন্ডু বার করেছে, আর ওটা দেখছে গলা মশারি বেঁধে গেছে। এ বাবা, যে এই হচ্ছে আমাদের স্বপ্ন। স্বপ্ন দেখছে রাত্রেবেলা একটা সুন্দর মেয়েকে বিয়ে করে আর এরকম গলায় হাত দিয়ে শুয়ে আছে, উঠে দেখছে বালিশের পাশে কুকুরের গলায় হাত দিয়ে শুয়ে আছে। এটা আমাদের স্বপ্ন, আমাদের ছেঁড়া স্বপ্ন, গরিব মানুষের কম দামি স্বপ্ন। কিন্তু নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নবীদের স্বপ্ন হলো সত্য স্বপ্ন, নবীদের স্বপ্ন হলো ওহী। বলুন সুবহানাল্লাহ। আমাদের স্বপ্ন কোনো ঠিক আছে? কোনো ঠিক, কি দেখছে নিজে যায় না। ছোটবেলা দেখতাম যে খুব জোরে পেশাব লেগেছে, আর একদম চা করে পেশাব ছেড়ে দিয়েছি, উঠে দেখছিলাম বিছানা পুরো ভিজে গেছে। হয়েছে না হয়নি? হ্যাঁ, এগুলো মিথ্যা, ভুয়ো স্বপ্ন।
অনেক সময় রাত্রে আবার স্বপ্ন দেখে কেউ ভয় পায়, মনে হয় যেন কে একজন কালো হয়ে আসছে, আর তার বড় বড় 6টা আঙুল হাতে, বড় বড় নখ, করে চিৎকাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম শরীর নিস্তেজ হয়ে গেল, দেখলাম গা থেকে ঘাম আসলো। হয় না? হয় না? এই খারাপ স্বপ্ন, ব্যাড ড্রিম, এর থেকে বাঁচার জন্যে আপনি যদি রাত্রে আয়াতুল কুরসি পড়ে ঘুমান, ইনশাআল্লাহ ব্যাড ড্রিম বা খারাপ স্বপ্ন থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। বলুন সুবহানাল্লাহ। আর কেউ যদি রাত্রেবেলা খারাপ স্বপ্ন দেখে, নবী বলছেন সে যেন বাম দিকে 3বার থুতু করে ফেলে দিয়ে আউযুবিল্লাহ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, রাতটা তাহলে শান্তিতে তার ঘুমের ব্যবস্থা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যার যেটা স্বপ্ন, যুবকরা স্বপ্ন দেখে যুবতীদের, আর যুবতীরা স্বপ্ন দেখে ছেলেদের দেখে, ব্যবসায়ী স্বপ্ন দেখে মাল দেখে, এই বাপ স্বপ্ন দেখে, বিভিন্ন স্বপ্ন আছে। কিন্তু